Assalamu alaikum, dear students and respected viewers. Welcome back to my English class. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি ইংরেজি ক্লাস করতে যাচ্ছি। টপিক হচ্ছে প্রনাউন রেফারেন্স। এসএসসি শিক্ষার্থীদের একটি টেস্ট আইটেমের নাম হচ্ছে প্রনাউন রেফারেন্স। এই প্রনাউন রেফারেন্সের উপর আমি আজকে আমার সর্বপ্রথম ক্লাসটি করতে যাচ্ছি। অতএব এসএসসি স্টুডেন্টদেরকে সালাউদ্দিন স্যারের আজকের এই ইংরেজি ক্লাসে যোগদান করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ওকে, আর কথা না বাড়িয়ে আমি ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তোমরা সবাই প্রনাউন কাকে বলে জানো, প্রনাউন কত প্রকারও কী কী জানো, এইসব কথা না বলে আমি সরাসরি প্র্যাকটিসে চলে যাচ্ছি। ঠিক আছে, আর প্র্যাকটিস করতে করতে আমরা শিখব খুঁটিনাটি সব। ওকে, আমি এইখানে একটি পোস্টার পেপারে একটি ছোট্ট একটি প্র্যাকটিস অ্যাক্টিভিটি সেট করেছি। আমি প্রথমে পড়তে যাচ্ছি। Once upon a time there lived a woodcutter and her wife in a cottage quite adjacent to forest. কোনো এক সময় এক কাঠুরিয়া বাস করত। কোথায় বাস করত? এবং তার স্ত্রী নিয়ে কাঠুরিয়া বাস করত ইন আ কটেজ, একটি ছোট্ট কুটিরে, কোয়াইট অ্যাডজাসেন্ট টু ফরেস্ট, বনের বেশ নিকটে একটি ছোট্ট কুটিরে এক কাঠুরিয়া তার স্ত্রী নিয়ে বাস করত। হি হ্যাড অ্যান অনলি চাইল্ড, আ লিটল গার্ল 3 years old. তার ছিল মাত্র ছোট্ট 3 বছরের একটি শিশু, কন্যা শিশু। They were so poor, however, that they no longer had daily bread. তারা এতই গরিব ছিল, তারা দৈনন্দিন খাবারও তাদের ছিল না। And did not know, এবং তারা জানতো না how to get food for her daughter. তার মেয়ের জন্য কিভাবে খাবার পেতে হবে সেটাও জানতো না। These always kept him in a pensive mood. ইহা তাকে সর্বদা খুব দুশ্চিন্তা অবস্থায় রাখত। And one morning the woodcutter went out. এবং একদা এক সকালে ওই কাঠুরিয়া বাইরে গেল, sorrowfully, খুব দুঃখভ্রান্ত মন নিয়ে, টু হিজ ওয়ার্ক, তার কাজে গেল, ইন দ্য ফরেস্ট। ও একদিন সকালে কাঠুরিয়া তার কাজে চলে গেল খুব দুঃখভ্রান্ত মন নিয়ে। হোয়াইল হি ওয়াজ কাটিং উড, যখন সে কাঠ কাটছিল, সাডেনলি, হঠাৎ, দেয়ার স্টুড, সেখানে দাঁড়ালো, বিফোর হিম, তার সামনে দাঁড়ালো, আর টল অ্যান্ড বিউটিফুল ওম্যান, এক লম্বা সুন্দরী নারী তার সামনে দাঁড়ালো হঠাৎ। উইথ আ ক্রাউন, যার মুকুট ছিল, অব শাইনিং স্টার্স, ঝলমলে তারার একটি মুকুট ছিল, অন ইটস হেড, তার মাথায়। মাই ডিয়ার স্টুডেন্টস, আগে দেখব আমরা কোথায় প্রনাউনের ভুল ব্যবহার করা হয়েছে। Once upon a time there lived a woodcutter and her wife in a cottage quite adjacent to forest. In the first sentence, প্রথম বাক্যে আমরা দেখতে পাচ্ছি her wife. Once upon a time there lived a woodcutter, এক সময় এক কাঠুরিয়া বাস করত, and her wife, কাঠুরিয়া তো পুরুষ মানুষ, তাই না? হার ওয়াইফ হয় কীভাবে? তার মানে এখানে হারটা হচ্ছে রং, হার হবে না, কি হবে? কাঠুরিয়া পুরুষ মানুষ না, তাহলে কাঠুরিয়ার পজিটিভ কেস হবে।
তাহলে এখানে হার না হয়ে কি হবে হিজ, এখানে ভুলটা, এখানে হবে কি হিজ। প্রথম ভুল জায়গাটা আমরা শনাক্ত করি, অ্যান্ড হার ওয়াইফ ইন এ কটেজ। তো কাঠুরিয়া যেহেতু পুরুষ, তার স্ত্রী, তার মানে কাঠুরিয়াকে প্রনাউন করলে কি হবে হি, হি এর পজিটিভ কি হবে হিজ, তাহলে এটা হবে হিজ। He had an only child, a little girl 3 years old. তার ছিল 3 বছরের একটি মেয়ে সন্তান কেবলমাত্র। তো মেয়ে সন্তানটি কি শুধু কাঠুরিয়ার ছিল? তার মানে কি কাঠুরিয়া এবং তার স্ত্রী সন্তানের অধিকারী শুধু বাবা বা শুধু মা? না, বাবা মা উভয়ই, মানে স্বামী স্ত্রী উভয়ই এই সন্তানের অধিকারী। তাহলে এটা হি হবে না দে হবে? কাঠুরিয়া এবং কাঠুরিয়ার স্ত্রীর দুজনেরই একটা কি ছিল, মেয়ের সন্তান ছিল। এককভাবে তো কারো কি হতে পারে না, সন্তান হতে পারে না। তাহলে এটা হি হবে না দে হবে? দে, অফকোর্স দে হবে। তাহলে এখানে এটা গ্রেট মিস্টেক। আর এখানে এটা যেহেতু প্রথমেই, এই জন্য এটা হবে ক্যাপিটাল লেটার দে। They had an only child, a little girl 3 years old. They were so poor, however, that they no longer had daily bread and did not know how to get food for her daughter. For her daughter. ওই যে এখানে সেম কেস, ফর হার ডটার, এই হার ডটার, এখানে হার একটা প্রনাউন আছে, ডটার, তার কন্যার জন্য, তার মেয়ের জন্য কিভাবে খাবার পেতে হবে সেটা জানতো না। মেয়েটা তো তার একার না, তাহলে হার হবে কেন? হার হবে কেন? হাউ টু গেট ফুড ফর দেয়ার ডটার। তাহলে এখানে হার না হয় কি হবে দেয়ার। এখানে হারটা কোন কেস? এখানে পজিটিভ কেস। এটা তো শুধু কাঠুরিয়ার স্ত্রীকেও বোঝাবে না, শুধু কাঠুরিয়াকে বোঝাবে না, তাদের দুজনেরই মেয়ে। তাহলে এটা হার ডটার না হয় কি হবে দেয়ার ডটার। These always kept him in a pensive mood. ইহা এখানে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। কেমন প্রনাউন? ডেমনস্ট্রেটিভ প্রনাউন। These always kept him in a pensive mood. ইহা সর্বদা থাকে খুবই চিন্তিত অবস্থায় রাখত। ইহা বলতে কাকে বোঝাচ্ছে? কোন জিনিসটাকে বলছে? বলছে they were so poor, however, that they no longer had daily bread and did not know how to get food for her daughter. তার মানে এখানে দিস দ্বারা তাদের যে দরিদ্র অবস্থাটা বোঝাচ্ছে সেটাকে বোঝাচ্ছে, এবং তাদের কোনো কি ছিল না, দৈনন্দিন খাবার ছিল না। এটা দ্বারা বোঝাচ্ছে তাদের যে দৈনিক কোনো খাবার ছিল না, এই খাবারের অভাবটাকে বোঝাচ্ছে। তাহলে দিস, এখানে দিস দ্বারা কি বোঝাচ্ছে সেটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে, তাই না? এটা এখানে ক্লিয়ার না, ক্লিয়ার করবো। দিস দ্বারা কাকে বোঝাচ্ছে? খাবারের অভাবকে, তার মানে দি ওয়ান্ট অফ ফুড। তাহলে এখানে দিসের পরিবর্তে আমরা কি লিখবো? দি ওয়ান্ট অফ ফুড। দিস অলওয়েজ কিপড হিম ইন এ পেন্সিভ মোড। ইহা তাকে খুবই চিন্তিত, সর্বদা চিন্তিত অবস্থা রাখতো। ইহা দ্বারা কাকে বোঝাচ্ছে সেটা ক্লিয়ার করতে হবে, তাই না? এই দিস প্রনাউনটা দ্বারা কাকে বোঝাচ্ছে? খাবারের অভাবকে, দি ওয়ান্ট অফ ফুড। তাহলে আমরা কি লিখবো এখানে? দি ওয়ান্ট অফ ফুড। And one morning the woodcutter went out sorrowfully to his work in the forest. While he was cutting wood, যখন সে কাঠ কাটছিল, suddenly there stood before him, তার সামনে দাঁড়ালো, a tall and beautiful woman, এক লম্বা সুন্দরী নারী। কেমন? with a crown, যার মাথায় মুকুট ছিল। কেমন মুকুট? of shining star, জল জলে উজ্জ্বল তারা সম্মিলিত মাথা মুকুট পরিহিত এক সুন্দরী লম্বা মহিলা তার সামনে দাঁড়ালো, যার মাথায় কি ছিল? অন ইটস হেড,
এই মুকুটটা তার কোথায় ছিল? অন ইটস হেড। ইটস এখানে একটা প্রোনাউনের পজিটিভ কেস আছে। ইটস হেড, এটা তো কোনো ইতর প্রাণী না। বলছে কে দাঁড়ালো? একজন লম্বা সুন্দরী মহিলা দাঁড়ালো এবং তার মাথায় কী ছিল? মুকুট ছিল। তো এখানে ইটস হবে কেন? ইটস দ্বারা কাকে বোঝাচ্ছে? মহিলাকে বোঝাচ্ছে। তো মহিলার প্রোনাউন পজিটিভ কেস, তো ইটস হবে না, কি হবে? হার হবে না? তাহলে এখানে হবে হার। মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছোট্ট প্যাসেজটিতে 5টি জায়গায় প্রোনাউন সম্মিলিত মিস্টেক ছিল। প্রথমটা হচ্ছে হার ওয়াইফ। হার ওয়াইফ হয় কীভাবে? হারও পজিটিভকে, হারও স্ত্রীলিঙ্গ, ওয়াইফও স্ত্রীলিঙ্গ, তো হার হতে পারে না, হি ইজ ওয়াইফ হবে। তারপরে হি হ্যাড অ্যান অনলি চাইল্ড, এখানে কাহিনীটা হচ্ছে কাটুরিয়া এবং তার স্ত্রী। তো এই চাইল্ডটা তো একজনের না, দুইজনের, তাহলে কী হবে? দে। ওকে। তারপরে এখানে তৃতীয়টি, ডিড নট নো টু গেট হাউ টু গেট ফুড ফর হার ডটার। হার ডটার হবে কেন? কাটুরিয়া এবং কাটুরিয়ার স্ত্রী, দুজনের মেয়ে, তাহলে কী হবে? দেয়ার। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান, দিস অলওয়েজ কিপড হিম, এখানে দিস দ্বারা বোঝাচ্ছে তাদের খাবারের অভাব। এই জন্য এটাকে ক্লিয়ার করতে হবে, দিস দ্বারা কাকে বোঝাচ্ছে? দি ওয়ান্ট অফ ফুড। ইটস হ্যাড, ইটস হ্যাড ইহার মাথা, তো ইহা তো ইতর প্রাণী না, এই যে মহিলাকে বোঝাচ্ছে, তাহলে হার হ্যাড হবে। এখানে ইটসটা কী হবে? হার। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ইট ইজ মাই ফার্স্ট ক্লাস অন pronoun reference for the students of ACC, and I hope and I believe, I do believe I will make better and better class if Allah wishes next. Thank you everybody for joining the class. Assalamu alaikum.